রাজশাহী যেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির এক কারখানা, বিশেষ করে ক্রিকেটার তৈরির জন্য যেন স্বর্গরাজ্য। যদিও এখন আর পিছিয়ে নেই অ্যাথলেটিকেও, নানা সংকটের মাঝেও এগিয়ে যাচ্ছেন অ্যাথলিটরা। সরকারি কোনো সহায়তা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, যেখানে তৈরি হচ্ছে জাতীয় পর্যায়ের অ্যাথলিট। তবে কোনো ফি ছাড়াই কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়ে সফলতা দেখাচ্ছেন কোচ আনিসুর রহমান শিমুল। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে বিস্তারিত। উজাইফা একজন স্বপ্নবাজ তরুণী, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর পায়ে ছিল দৌড়ানোর এক অদম্য শক্তি। প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মানেই তার জন্য ছিল উৎসব। বিস্কিট দৌড় কিংবা লং জাম্প, যাই হোক প্রতিবারই সে ফিরত পুরস্কার নিয়ে। বাবা তখন লুকায় আমাকে খেলতে পাঠাইছিল। সময়ের সঙ্গে বদলেছে বাস্তবতা। এখন সে রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী। গত বছর ভ্যান চালক বাবার মৃত্যুতে পরিবারে নেমে আসে অভাব। অনেক সময় না খেয়েই কাটাতে হয়েছে দিন, তবুও থেমে থাকেনি তার দৌড়। ক্ষুধা আর কষ্ট নিয়েই প্রতিদিন ছুটে যান মাঠে। তার প্রতিভা নজরে পড়ে কোচ আনিসুর রহমান শিমুলের, আর সেখান থেকে জাতীয় পর্যায়ের জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় চমক দেখান উজাইফা। শেখ কামালে তারুণ্যতে আমার হচ্ছে 5টা গোল্ড এবং 2টা রূপো আর ব্রোঞ্জ। আমাদের একটা খেলার মাঠ নেই, সেক্ষেত্রে যদি আমাদেরকে একটা মাঠ দিত আমাদের জন্য ভালো হতো। উজাইফার মতো অসহায় ও দরিদ্র তরুণদের নিয়ে প্রতিদিন ভোরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুশীলন করান কোচ আনিসুর রহমান শিমুল। কোনো ফি ছাড়াই গড়ে তুলছেন ভবিষ্যতের অ্যাথলেট। এরই মধ্যে জেলা ও বিভাগ ছাড়িয়ে জাতীয় পর্যায়েও সাফল্য দেখাচ্ছে শিমুলের হাতে গড়ে ওঠা খুদে খেলোয়াড়রা। 1 মাস ক্যাম্প করার পর আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে না, আসলে এটা খেললে আমাদের কি হবে বা আমরা কি করতে পারবো ভবিষ্যতে। তারুণ্যের গেমে আমি 400 মিটারে সেকেন্ড হয়েছি এবং বিভাগীয়তেও সিনিয়রদের সাথে খেলে 400 মিটারে সেকেন্ড হয়েছি। আমরা নিজেরা খুব আনন্দের সাথে এবং খুব ভালোভাবে এখানে প্র্যাকটিস করার চেষ্টা করি। তবে অ্যাথলেটিক্সের জন্য আলাদা মাঠ নেই প্রশিক্ষণ বা অনুশীলনের পর্যাপ্ত উপকরণ। কেবল মনের টানেই বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত খরচে সব কিছু চালিয়ে নিচ্ছেন এই কোচ। উদ্দেশ্য একটাই, অ্যাথলেটিককে প্রতিষ্ঠিত করা। 2002 সালে আমি যখন খেলাধুলা ছেড়ে দিছি, তারপরে আমি আর ট্রেনিং করাই নাই কাউকে। যে আসলে যারা ছিল দায়িত্ব তাদের সঙ্গে আমার মিল ছিল না বিষয়টা, যে কেমন যেন, সেই জন্য আমি আর কি ছেড়ে দিয়েছিলাম। পরে আমি আবার এই 20 সাল থেকে শুরু করে করোনা যখন চলে গেল, 21 সাল থেকে ভালোভাবে শুরু করি। এই যাত্রা থেকে আমাদের অনেক সাফল্য পেয়েছি আমরা। তো আশা করছি যে নেক্সটে আমাদেরকে যদি সরকার একটু সাহায্য সহযোগিতা করে। রাজশাহীকে বলা হয় খেলোয়াড় তৈরির শহর, কিন্তু নানা সংকট আর সুযোগ সুবিধার অভাবে খেলোয়াড় তৈরি থেকে দিনকে দিন পিছিয়ে পড়ছে পদ্মাপাড়ের এই শহর। আর সেই সংকটের মধ্যেই আনিসুর রহমান শিমুলের মতো কোচেরা হয়ে উঠছেন অন্ধকারে আশার আলো। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাথলেটিক্স কোচ আনিসুর রহমান শিমুল। শিমুল, সামাজিক দায়বদ্ধতা থেকে এই ধরনের উদ্যোগ এবং কোনো পারিশ্রমিক ছাড়াই আপনি এই কাজটা করা শুরু করেছেন এবং বেশ কয়েক বছর ধরে কাজটা চালিয়েও যাচ্ছেন। আপনার উদ্দেশ্য আসলে কি ছিল এই কাজ শুরু করার পেছনে? আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা আমরা অ্যাথলেটিক্স খেলতাম, যারা আমরা ন্যাশনাল পর্যায়ে খেলেছি, তাদের আসলে দায়বদ্ধতা থেকে এটা আসছে। এবং আমার ফ্যামিলিগতভাবে আমরা স্পোর্টস ফ্যামিলি, আর আমি চিন্তা করছি যে অ্যাথলেটিক্স যেহেতু খেলেছি, আর অ্যাথলেটিক্স প্লেয়াররা তো আসলে ভালো ফ্যামিলি সবাই আসে না, সলভেশন যারা ফ্যামিলি তারা আসে না, অনেক গরিব মানুষরা এটা ট্রেনিং করে। তো আমার কাছে মনে হয় যদি কিছু গরিব বাচ্চাদের ট্রেনিং করা, যদি তারা একটা চাকরি পায়, যদি বাংলাদেশের জন্য তারা রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে এটা আসলে অনেক ভালো হবে। এই লক্ষ্যে আমি চিন্তা করছি যে এটা আস্তে আস্তে আগাতে থাকি। এভাবে আজকে আস্তে আস্তে প্রসার হয়েছে। এবং যেখানে রাজশাহীতে 2003 সালের পর থেকে কোনো অ্যাথলেটই ছিল না, সব বন্ধ হয়ে গেছিলো, সেখানে আজকে আমাদের কাছে প্রায় 45 থেকে 50টা অ্যাথলেট ট্রেনিং করতেছে। এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একদম মনে করেন যে বড় পর্যায়ে পর্যন্ত, মানে ইন্টার পর্যন্ত, যারা আজকে অনেকেই ন্যাশনাল পর্যায়ে পদক পেয়েছে, কেউ গোল্ড পাইছে, কেউ রূপো হয়েছে, কেউ আমরা ইন্টারন্যাশনাল গেমসেও বিকেএসপিতে আমরা হচ্ছি রানার আপ হয়েছি।
এবং আরও অনেক অনেক সাফল্য আছে আমাদের। তো এভাবে আগায় যাচ্ছি এবং আমাদের প্ল্যানিংই হচ্ছে যে বেশিরভাগ বাচ্চাদেরকে আমরা তাদের নিজের জীবনটাকে যেন উপরের দিকে নিয়ে যেতে পারে অ্যাথলেটিক্সের মাধ্যমে, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আসলে। এবং আরেকটা জিনিস দেখেন যে আমার এখান থেকে প্রায় 4-5 জন আর্মিতে চাকরি পাইছে, কেউ 2 জন পুলিশে পাইছে, এরা সবাই চাকরি করতেছে এবং কেউ কেউ ইউনিভার্সিটিতে পর্যন্ত ভর্তি হয়েছে এখান থেকে ট্রেনিং করার পরে, তারা এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তো এই বিষয়টা আসলে যে অ্যাথলেটিক্সের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, তবে সবথেকে বড় প্রবলেম হচ্ছে অ্যাথলেটিক্সের যেটা হচ্ছে যে মাঠ, সেটা আমাদের নাই। আমাদের সবথেকে বড় প্রবলেম আজকে দেখেন আমাদের শুধু বাংলাদেশে 3টা অ্যাথলেটিক্স মাঠ আছে, উর্ধ্ব 4টা, কিন্তু এই 4টা মাঠ দিয়ে কি বাংলাদেশে অ্যাথলেটিক্স ডেভেলপ করা সম্ভব না। আজকে রাজশাহীতে যদি অ্যাথলেটিক্স মাঠ আমরা পাই এবং সঙ্গে যদি একটা ফুটবল মাঠ দিয়ে যদি একটা ইন্টারন্যাশনাল ভেন্যু সুন্দরভাবে করে, অনেক জায়গা পড়ে আছে যেখানে আমাদের এটা সম্ভব। আমি ক্রীড়ামন্ত্রীকে বলবো, আমি আমিন ভাইকে অনুরোধ করব যে রাজশাহীতে একটা অ্যাথলেটিক্স মাঠ দিক, সঙ্গে একটা ভালো ফুটবল মাঠ হোক, কারণ জেলা ক্রীড়া সংস্থার যে মাঠ, সে মাঠে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল সব একসঙ্গে এসে অনুভব হয়, যেখানে ট্রেনিং করা খুব টাফ একদম। তাই আমি চাচ্ছি যে ন্যাশনাল মানের প্লেয়ার তৈরি করতে হলে মাঠ লাগবে। আজকে দেখেন জুনিয়র গেমস যেটা খেলা হয়, বিকেএসপি একমাত্র প্রাধান্য বিস্তার করে, সেই সঙ্গে আমরা কিছুটা থাকি। তাহলে এটা দেখেন যে আমরা যদি বিকেএসপিতে সব কিছু পাচ্ছে, ট্রাফ পাচ্ছে, রাইনশু পাচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে, আমাদের বাচ্চারা পাচ্ছে না। যাদের বাবা মারা বাচ্চারা যারা ট্রেনিং করতেছে, তার কারো বাবা রিক্সা চালায়, কারো বাবা মা আপনার বাসা বাড়িতে কাজ করে, তাদেরকে নিয়ে আমি কাজ করছি এবং তাদের এত প্রতিভা। আজকে দেখেন বিকেএসপিতে আমার অলরেডি 3টা বাচ্চা পড়াশোনা করতেছে এই বাচ্চার মধ্যে, এবং এই মাসে হচ্ছে আমাদের যে ট্রায়াল হয়েছিল বিকেএসপিতে প্রতিভা অন্বেষণ ক্যাম্প, সেখানে 9 জন বাচ্চা পরীক্ষা দিয়েছে, 9 জন বাচ্চাই আমার চান্স পাইছে বিকেএসপিতে ক্যাম্পিংয়ে। তারা ভালো টাইমিং করছে, সেই জন্য পাইছে। এবং আরেকজন ট্রেনিং করছে, ওকে আমরা বোলিং ট্রেনিং করার জন্য রান আপ ঠিক কাজ করছি, সেও ক্রিকেটে চান্স পেয়েছে। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট যে বাচ্চাগুলোর বাবা মা এত গরিব, তাদেরকে ভাড়া নাই, তাদেরকে আমি ভাড়া দিয়ে পাঠাচ্ছি। আসলে যতটুকু পারছি আর কি, আমার ইনকাম সোর্স থেকে যতটুকু পারি তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি আসলে। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।